আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমাকে প্রতিনিয়ত অনেকেই ইলেকট্রিক্যাল তথা সমমানের ডিপার্টমেন্ট সমূহের সহায়ক বই সম্পর্কে সাজেশন চেয়ে কমেন্ট করে থাকেন। তো এই সংক্রান্ত ব্যাপারে আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন মুস্তাকিম ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাকিম ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বুক লিস্ট এবং সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। মূলত নতুন আপনারা যারা আছেন তাদের জন্য আমি অ্যাট ফার্স্ট আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে আপনাদের বেসিকটা ক্লিয়ার করা লাগবে। এই বেসিক ক্লিয়ার করার জন্য আপনাদের যা যা পড়া লাগবে বলে আমি মনে করি। আমি মূলত যা যা পড়ছিলাম, আমি যে বইগুলো পড়ে আমি বিআরবি, পেট্রো বাংলা এবং হচ্ছে টিজিসিবিতে ভাইবা দিয়েছিলাম, সেটা আপনাদের সামনে আলোচনা করব। আমি বেসিক ক্লিয়ার জন্য পড়ছিলাম রেজোনেন্স। আপনারা চাইলে রেজোনেন্স বা টেসলা যে কোনো একটাকে বেসিক বই হিসেবে ধরতে পারেন। আমি পড়ছিলাম রেজোনেন্স। যখন আমার বেসিকটা ক্লিয়ার হয়েছিল, বিশেষ করে আমি বই পড়েছিলাম হচ্ছে রনি পারভেজ। রনি পারভেজের যে বিগত সালের কোশ্চেনগুলো আছে, সাব অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্টের সাবেরগুলো সবগুলোই করছিলাম মাস্ট বি। অ্যাসিস্ট্যান্টের ছোট কিছু ম্যাথ করছিলাম, যেগুলো আমাকে চাকরি পরীক্ষায় কাজে দিয়েছে। বেসিকটা ক্লিয়ার করে দেন যে আদার্স বইগুলো আছে, ইংলিশ রাইটার বা হচ্ছে রনি পারভেজ, এগুলা কোশ্চেনগুলো সলভ করা লাগবে। এখন রেজোনেন্সের সব টপিক পড়া লাগবে না, সব টপিক থেকেও কোশ্চেন আসে না, কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। মূলত আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চাকরি পরীক্ষার ক্ষেত্রে 6টি পার্ট থেকে কোশ্চেন আসে। ডিসি সার্কিট, এসি সার্কিট, ডিসি মেশিন, এসি মেশিন, টেলিকমিউনিকেশন অ্যান্ড হচ্ছে ইলেকট্রনিক্স। ডিসি সার্কিটের কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে প্রায় আমি কখনো কোশ্চেনই দেখিনি আমাদের সাব অ্যাসিস্ট্যান্টের বা উপসহকারী প্রকৌশলীতে, যেমন হচ্ছে নোডাল অ্যানালাইসিস, আরও কিছু আছে, সোর্স ট্রান্সফরমেশন, এগুলো থেকে আসে না। আমাদের বেশি কোশ্চেন আসে হচ্ছে সিরিজ, প্যারালাল, মিক্সড, সুপারপজিশন, থেভেনিন, নর্টন এবং ম্যাক্সিমাম পাওয়ার। এই ম্যাক্সিমাম পাওয়ার থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তারপর হচ্ছে এসি সার্কিটের, আমাদের হচ্ছে এসি সার্কিটের এসি সিরিজ সার্কিট, এসি প্যারালাল, এবং কোশ্চেন সবচেয়ে বেশি আসে সিরিজ এবং প্যারালাল, রেজোনেন্স এবং পলিফেজ থেকে। ডিসি মেশিনের ক্ষেত্রে ডিসি জেনারেটর এবং মোটর, এই দুটো মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। এবং এসি মেশিনের ক্ষেত্রে ট্রান্সফরমার আর ইন্ডাকশন মোটর এবং সিনক্রোনাস মোটর, এই দুইটা থেকে মাস্ট বি কোশ্চেন আসে। আমি বইতে যতগুলো পরীক্ষা দিয়েছি আমি প্রত্যেকবারেই এই টপিক থেকে কোশ্চেন পেয়েছি। ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, যেটা আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে থিওরিটিক্যাল বেশি পড়ছিলাম, তবে চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো একটু ভালোভাবে করা লাগবে, কারণ এই টপিক থেকে রিসেন্ট বেশি কোশ্চেন আসতেছে। এই জন্য আমরা টিডি 1 সাবজেক্টটা, যেটা আমাদের পলিটেকনিকে, ওই সাবজেক্টটা আপনারা দেখতে পারেন। ইলেকট্রনিক্স পার্ট থেকেও অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো থেকে আসে, যেমন জিনার ডায়োড, অপারেশনাল এমপ্লিফায়ার, ট্রানজিস্টর, রেকটিফায়ার, এই বিষয়গুলো থেকে বেশি কোশ্চেন আসে। টেলিকমিউনিকেশন হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন এবং ফ্রিকোয়েন্সি মডুলেশন, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। এবং রিসেন্ট হচ্ছে বিট সংখ্যা, এগুলো থেকেও কোশ্চেন আসতেছে। আর হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, এগুলো থেকে তেমন কোনো কোশ্চেন আসে না। এই হচ্ছে বেসিক জন্য পড়া হচ্ছে। আর বেসিক ক্লিয়ার হলে রনি পারভেজের যে বিগত সালের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো, এবং রনি পারভেজের যে বিগত সালের কোশ্চেনগুলো আছে এবং যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আমরা দাগায় রাখবো, এবং এই কোশ্চেনগুলোই আমরা বারবার সলভ করবো। এই চাকরি পরীক্ষায় আমরা অনেক কোশ্চেনই পারি, কিন্তু আমাদের রিভিশনের কারণে আমরা সলভ করতে পারি না। এখন একটা হচ্ছে সেক্টরে, যেমন পিজিসিবি বা বিআরবি, কোশ্চেন প্যাটার্ন কিন্তু ভিন্ন। যেমন হচ্ছে বিআরবি হচ্ছে নিজেরাই কোশ্চেন করে, পিজিসিবি কোশ্চেনের ক্ষেত্রে কি করছিলাম, পিজিসিবি হচ্ছে যেটা এমসিকিউ নিছে ওরা নিজেরা করছে, যে যখন রিটেন নিছে তখন কিন্তু বুয়েটে নিছে। অনুরূপভাবে পেট্রো বাংলা শুধু ওরা রিটেন নিছে। এখন এটার জন্য আমাদের আগে ওদের প্যাটার্নটা সম্পর্কে জানা লাগবে, বলে কে কোন প্যাটার্নের পরীক্ষা নিচ্ছে। তবে ম্যাক্সিমাম পাওয়ার সেক্টর পরীক্ষার রিটেনটা সেটা বুয়েট নিয়ে থাকে। বুয়েটের জন্য আমি যে বইগুলো বললাম, যে বইয়ের কথা, বিশেষ করে রেজোনেন্স বা টেসলা বেসিক এবং হচ্ছে রনি পারভেজ, এই দুইটা আশা করি নতুন যারা আছেন আপনারা এই দুইটা করলেই এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আর এমসিকিউর জন্য পাওয়ার সেক্টরের বিভিন্ন শীট পাওয়া যায়, এবং রিসেন্ট যে পাওয়ার সেক্টর, যেমন হচ্ছে নিউক্লিয়ার, তারপর হচ্ছে মাতারবাড়ি, নতুন পাওয়ার সেক্টরের কাজ, পাওয়ার জেনারেশনগুলো হয়েছে, ওইখান থেকে রিসেন্ট কোশ্চেনগুলো আসে থাকে। এই বিভিন্ন গ্রুপে অনেক শীট পাওয়া যায়, বা হচ্ছে পাওয়ার সেক্টরের শীট আছে, ওই শীটগুলো থেকে নন এবং ডিপার্টমেন্ট যে এমসিকিউ আছে সেটার জন্য প্রিপারেশন নিতে পারি। আর রিটেনের জন্য আমি তো সিলেবাস বললাম, আর পাশাপাশি হচ্ছে জি মাওলা এমসিকিউ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই বইটা এমসিকিউর জন্য আপনারা দেখতে পারেন। নন মোটামুটি বেশি থাকে এমসিকিউতে, ডিপার্টমেন্ট কম থাকে, কিন্তু যখন রিটেন হয় তখন আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট কোশ্চেনটাই বেশি থাকে, নন একটু কম থাকে। কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন হতে পারে, যেমন পেট্রো বাংলায় নন বেশি থাকে 60, আর হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে 40, পিজিসিবিতে 60 ছিল, 40, এরকম হতে পারে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। আপনারা যারা নতুন আছেন তারা বেসিকের জন্য রেজোনেন্স বা টেসলা
পড়তে পারেন। আমি পড়ছিলাম, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি পড়ছিলাম রেজোনেন্স। দেন আমি যখন এটা আমার ক্লিয়ার হলো ফুলফিলভাবে ভালোভাবে, তখন আমি রনি পারভেজটা করছিলাম এবং হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্টের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম সব পড়ছিলাম এবং অ্যাসিস্ট্যান্টের যেগুলো ছোট ছোট ম্যাথ আছে এবং আসার মতো সেই ম্যাথগুলো করছিলাম। এগুলো করেই আমি আলহামদুলিল্লাহ 3 থেকে 4টা পাওয়ার সেক্টরের ভাইবা দেওয়ার আমার সুযোগ হয়েছে। সর্বাত্মক পরিশ্রম করলে এবং আল্লাহর উপর ভরসা, দৃঢ় আত্মবিশ্বাস, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, সাফল্য আসবে ইনশাল্লাহ। মূলত চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি মনে করি ভাগ্য এবং পরিশ্রম দুইটাই 50-50 লাগবে। আমার ভাগ্যে আছে 50, কিন্তু আমি চেষ্টা করতেছি 45 বা 20%। হবে না, আমি চেষ্টা আমার সর্বাত্মক দিব। আমার যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে হবে। এই জন্য আমাদের পরিশ্রম 50-50, পরিশ্রমে কোনো কমতি রাখা যাবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।